الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গভীর ঘুম থেকে জাগ্রত করে আল্লাহ তাআলার এক বিরাট বড় বিধান ফজরের 2 রাকাত সালাত আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করলো আমি আল্লাহ ওই ব্যক্তির উপর আরো নিয়ামত বাড়ায় দিই, আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় না করলো আমি ওই ব্যক্তির কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নেই, এমনকি তাকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও করে দেই। নাউযুবিল্লাহ। আমরা যে কোনো প্রান্তেই থাকি না কেন, যে কোনো অবস্থায় থাকি না কেন, সর্বদাই শুকর আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একের পর এক নিয়ামত দিতেছেন, আমরা যদি শুকর আদায় না করি তাহলে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলাম। এটা ভাই দেখেন, আমাদের তো দুনিয়াতে কোনো কিছুই নেই, আমরা এই দুনিয়াতে চিরস্থায়ীর জন্য আসি নাই, আর আমরা আসতে চাইলেও আমাদের ইচ্ছা দ্বারা কখনোই হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি ইচ্ছা করে না পাঠাইতেন, আমাদেরকে যদি না বানাইতেন, আর বিশেষ কথা হচ্ছে বিরাট বড় এক নিয়ামত যে মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ তাআলা মায়া করে আপনি আমাকে কবুল করেছেন বলে মুসলমানের ঘরে জন্ম হতে পারছি। আজ নিজেকে মুসলমান করতে পারি, নিজেকে মুসলমান বলে দাবি করতে পারি। আপনার আমার মতো অনেকে আছে মুসলিম জাতি ছাড়া অন্য জাতির মধ্যে জন্মগ্রহণ করেছে। কেন ভাই, ওদেরকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো বানাইছেন, তাহলে কি আমরা মন থেকে শুকর আদায় করতে পারি না? আরো জোরে বলেন, কি পারি? আমরা সর্বদাই আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো ভোগ করতেছি ওইগুলোর জন্য শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। কষ্টে আছি, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন, فإن مع العسر يسرا। কষ্টের পরে সুখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখন কষ্ট দিতেছেন, কষ্টের পরে অবশ্যই সুখ দিবেন। এই জন্যই বলি, যখন আপনারা কষ্ট থাকবেন তখন হতাশ করবেন না, চিন্তিত হয়ে যাবেন না, মনকে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। অনেকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করতে থাকে যে আল্লাহ কি আমার ছাড়া আর অন্য কাউকে দেখলো না, বা এটা কখনোই বলবেন না, এরকম কাজ কখনোই করবেন না। আপনি একটা কথা স্মরণ রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। বাপ আমরা কি জানি না? কি শুনেছেন না এই আয়াতের অর্থ? অবশ্যই আমাদেরও মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যু কতটা যন্ত্রণাময়, কতটা কঠিন,
কতটা কষ্টদায়কভাবে হয় মৃত্যু, সেটা আমরা বলতে পারি না। যারা মৃত্যু গ্রহণ করেছেন একমাত্র তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। এই জন্য বলি, মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে। তুমি দুনিয়ার পাপিচারে বিভ্রান্ত মায়ে করে তুমি আখেরাত ভুলে গিয়েছো। তোমাকে তো দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার লোভ লালসা ফাহিশা এগুলা করার জন্য নয়, তোমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। তোমাকে দুনিয়াতে পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তোমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ ও রাসূলের বাণী মানুষদেরকে শোনানোর জন্য। তোমাকে দুনিয়াতে পাঠাইছেন কাফের মুশরিকদেরকে তুমি মুসলমান বানানোর জন্য। আজকে তুমি দুনিয়াতে কি করতেছো? আজ তুমি দুনিয়াতে যে আল্লাহ তাআলা পাঠাইছেন সে আল্লাহকে তুমি ভুলে গিয়েছো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে সুন্নাত রেখে গিয়েছেন, তুমি সুন্নাত ভুলে গিয়েছো। যে আদর্শ রেখে গিয়েছেন তুমি আদর্শরে ভুলে গিয়েছো। তুমি আজ নবীকে নিয়ে কটূক্তি করো, তুমি আজ নবীকে নিয়ে গালিগালাজ করো, নবী ওয়ারিসদের সাথে তুমি বেয়াদবি করতেছো, নবী ওয়ারিসদের সাথে তুমি কত কিছু করতেছো। কেন ভাই এটা কেন করতেছো? যেহেতু বর্তমান আমাদের মাঝে নবী রাসূল নেই। নবী রাসূল এক হাদিসের মধ্যে বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। যেহেতু নবীগণ নাই, এর জন্য উলামায়ে কেরামদের সাথে আমরা কখনো বেয়াদবি করব না, তাদের অনুসরণ করব। তারা কখন কি বলে আমরা তা মেনে নেওয়ার জন্য চেষ্টা করব। সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি এক হাদিসে বলেছিলাম আউয়ালু মা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসের অর্থ হলো অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। যুবক, অল্প আমল করো না ভাই, কেন সময়টা নষ্ট করতেছ? তোমার আমার মতো অনেকেই আছে কবরে চলে গিয়েছে, কি ভাই আছে না? অনেকেই আছে তোমার আমার মতো কবরে চলে গিয়েছে, অনেকেই আছে তোমার আমার মতো হাসপাতালে বেডে শুয়ে আছে, অনেকেই আছে তোমার আমার মতো পাগল হয়ে ঘুরতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ মস্তিষ্কের দ্বারা চলাইতেছেন। এই জন্য সকলেই দ্বীনের কাজ করি ভাই, দ্বীনের পথে চলে আসি। আজ বুঝতেছি না, একদিন ঠিকই বুঝবো। আজ আমার 20 বছর হয়ে গিয়েছে, এখনো আমি নামাজ পড়তে পারলাম না, এখনো আমি নিজেকে শুধরাইতে পারলাম না। আর কয় বছর বাঁচবো বা? তোমার মুখের দিকে তাকাইলে বোঝা যায় তোমার কত বছর হয়ে গিয়েছে, তোমার মুখের দাড়িগুলো পেকে গিয়েছে, কিন্তু তুমি বা নামাজ ধরলা না। বা তোমার জন্য আমার কষ্ট হয় ভাই, তোমার জন্য আমার কষ্ট হয়। তোমার 50 বছর বয়স হয়ে গিয়েছে, তবুও তুমি নামাজ ধরলা না, তুমি এখনো তুমি আখেরাত চিনলা না, আখেরাতের ভয় ঢুকাইলা না, মৃত্যুর পর তোমার কি হবে এটা নিয়ে তুমি চিন্তা করলা না। একটাবার চিন্তা করে দেখো, দুনিয়াতে স্বাভাবিকভাবে যদি আমরা একটা ঘর তৈরি করি, সেই ঘরের জন্য কত কিছু না করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ফিলার চায় পুরা সমগ্র জগৎটাকে কিভাবে রেখেছেন, এটা কি একবার চিন্তা করতে পারি না? সেই মাওলার কথা কি একবার মনে পড়ে না? যে মাওলা মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। নিজেকে মুসলমান দাবি করতে পারি, কিন্তু মুসলমানের যে করণীয়, মুসলমানের উপরে যে বিধান ফরজ করা দেওয়া হয়েছে সেগুলো আদায় করে না, কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি। শোনো, মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। তোমার আমার মতো মুসলমান অনেকেই আছে, কিন্তু মুসলমানের যে করণীয় সেগুলো যদি আদায় না করতে পারি, তাহলে তোমার আমার মাঝে ইহুদি নাসরা খ্রিস্টান তাদের মধ্যে পার্থক্য কোথায় রইল? মুসলমানের ঘরে জন্ম নিয়েও যদি মুসলমানের কাজ আদায় না করতে পারি, সালাত আদায় না করতে পারি, জাকাত দেওয়ার প্রয়োজন জাকাত দিতে না পারি, তাহলে ভাই মুসলমান দাবি করে লাভ আছে? সময় খুব অল্প, আর কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। আমার কথার দ্বারা কেউ রাগান্বিত হয় না। আমার সুর নেই, হয়তো আমি মুখ থেকে নিজ থেকে বানিয়ে বলতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলোই আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি রাগ হলেও কি আমার কোনো কিছু আসে যায় না, আপনি খুশি হলেও আমার কোনো কিছু আসে যায় না। আপনি যতই রাগ হন না কেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাদেরকে শুনাই যাব। কারণ কুরআনে স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে
ওই ব্যক্তি উত্তম যে কিনা মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়, দিনের জন্য দাওয়াত দেয়, এমনকি সে নিজেও দিনের কাজ করে। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে মানুষদেরকে দিনের দাওয়াত দিব এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য চেষ্টা করব যে ভাই আসো, আজান দিয়েছে, নামাজটা পড়ে আসি, অল্প সময়ই তো লাগবে, অযথা সময়টা নষ্ট না করে এখানে তো শুধু শুধু বসে আসো, চা খাচ্ছ বা আড্ডা দিচ্ছ, আসো ভাই নামাজটা পড়ে আসি। এই কথাটা যদি তুমি তোমার বন্ধুকে বলো, আজ হয় না করবে, কালকে থেকে না করবে না, একদিন না, 2 দিন না, 3 দিন আপনি বলে দেখেন আপনার বন্ধুকে যে বন্ধু আসো নামাজ পড়ে আসি, একদিন না 3 দিন পর্যন্ত আপনি বলেন, সে বন্ধু আপনার সাথে কেন আপনার আগে আগে চলে যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। আপনি কি এই সবের ভাগীদার করতে পারেন না? এই কাজটা কি করলে কি আপনার কষ্ট হয়ে যাবে? এই জন্য বলি ভাই, তুমিও নামাজ পড়ো, তোমার ফ্যামিলির দ্বারাও সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দাও, তোমার বাপ মাকে নামাজ পড়ার জন্য বলো যে বাবা নামাজ পড়ো, তোমার বয়স হয়েছে, মৃত্যুর জন্য তুমি প্রস্তুত থাকবা সবসময়। যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, দৈনিক মৃত্যুকে 20 বার স্মরণ করবে, ওই ব্যক্তি শহীদি মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। যদি বলা হয় যুবক তুমি মাথার চুল এইভাবে কাটছো কেন, একদিক থেকে বাটি আরেক দিক দিয়ে লম্বা, এইভাবে চুলটা কেন কাটলা? বললেন হুজুর এটা আমার ইচ্ছা। যদি বলা হয় যুবক তুমি নামাজ পড়লা না কেন, তখন বলা হয় আগে ভাগে সজাগ হতে পারে না, এটাও আমার ইচ্ছা। মেয়েকে যদি বলা হয় বোন তুমি বেপরদাভাবে চলতেছে কেন, বা বোন তুমি বেপরদাভাবে চলতেছে কেন, বলে যে আমার ইচ্ছা, আমার লাইফ, আমি কিভাবে চলবো এটাকে আপনার কাছ থেকে শিখতে হবে। বোন আমার কষ্ট হয়, তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো মুসলমানের ঘরের সন্তান, তো মুসলমানের ঘরের সন্তানের তো এরকম হতে পারে না, বেপরদাভাবে চলতে পারে না। একটা কথা স্মরণ রাখবেন, কাল কিয়ামতের দিন যখন হাসর নাসর হবে, তখন বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। কেন না ভাই? আপনাদের মনে এই প্রশ্ন হতে পারে, কেন ভাই দুনিয়াতে তারা বেশি আমল করবে এরপরেও তারা বেশি জাহান্নামে যাবে? এটার কারণ হচ্ছে তারা জায়নামাজে বসে থাকেও মানুষের বিপদগাতে তাদের দ্বিপক লাগে না, দ্বিধাবুক লাগে না। এই জন্য বলি বোনেরা, মা বোনেরা সতর্ক হয়ে যান, বেপরদাভাবে চলা বন্ধ করে দিন, নিজেকে ইসলামের আইনে চলার মতো তৌফিক দান করুক আল্লাহ তাআলা আপনাকে। ইসলামে আইনে চলার চেষ্টা করুন এবং নিজেও ইসলামের আইনে চলুন, অপরকেও চলার চেষ্টা দাওয়াত দিন। আপনার বান্ধবী, আপনার বোন, আপনার মা, তাদেরকেও আপনি বলুন যে আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ফরদার খেলাফ করবেন না। মা বাবা, শ্বশুর শাশুড়, জামাই সকলের সেবা করবেন, সকলের সাথে ভালো ব্যবহার করবেন, এগুলার দাওয়াত দেন। নিজেও কামিয়াবি হবেন, তারাও কামিয়াবি হতে পারবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি বলেছিলাম এই হাদিসের অর্থ হচ্ছে অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দেখা যাচ্ছে দুনিয়াতে অনেক আমল করে গিয়েছে, কিন্তু সে জান্নাতে যেতে পারতেছে না, জাহান্নামের আগুনে ভুগতেছে, জ্বলতেছে, পড়তেছে। কিন্তু এটার কারণ হচ্ছে হয়তো আল্লাহ তাআলা তার আমলকে কবুল করেন নাই। আপনি যতই আমল করেন না কেন, আপনার আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে না পৌঁছায়, তাহলে কপাল ছিদ্র কালো করে ফেললেও লাভ নেই। এই জন্য বলি মন থেকে, মনে আল্লাহর ভয় নিয়ে, মানুষদেরকে দেখানোর জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আপনি যে কোনোভাবে যে কোনো আমল করেন নাই কেন, যে কোনো অবস্থায় তুমি দিনের দাওয়াত দিচ্ছ, তুমি যদি মাওলার কাছে পছন্দনীয় হয়, তাহলে তুমি এটার দ্বারাই তুমি জান্নাতে যেতে পারবে। এক ভাইকে তুমি উপকার করতেছো, এটাও যদি আল্লাহ তাআলার কাছে তুমি যদি পছন্দনীয় হয়, তাহলে এটার দ্বারাও তুমি জান্নাতে যেতে পারবে। এক ভাইকে তুমি নামাজ পড়ার জন্য বলতেছো যে ভাই নামাজটা পড়ে আসি, এটার দ্বারাও যদি আল্লাহ তাআলা যদি পছন্দনীয় হয়, তাহলে তুমি এটার দ্বারাও জান্নাতে যেতে পারবে। যেভাবেই তুমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে পারো, তুমি সেভাবেই তুমি তার কাছে, মাওলার কাছে তুমি মাপ পেয়ে যাবে। নামাজ পড়েই যে তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে, মাপ পেয়ে যাবে, অন্য কোনো কাজে যে মাপ পাবে না, এটা কোনো কথা নয়। তুমি নামাজ পড়ো, এটা তোমার উপর ফরজ, আরো অনেক কাজ তোমার উপরে ফরজ আছে। এই জন্য বলি পৃথিবীতে সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে।
আজকে আমি নামাজের সাথে কোনো সম্পর্ক নেই। নামাজের সময় হইলে মুয়াজ্জিন যখন আজান দেয় মাইকে, তখন আমাদের মাথাটা একটু গরম হয়ে যায় যে একটু পর না আজান দিচ্ছে, আবার কেন আজান দিতেছে। আরে ভাই, অনেক কিছুর জন্য তো আফসোস করো। দুনিয়াতে যদি কোনো কষ্ট পাও বা কোনো কিছু হারিয়ে ফেলো, প্রিয় জিনিসটা হারিয়ে ফেলছো, ওটার জন্য কত কষ্ট করতেছো, হায় হতাশ করতেছো, চিন্তা করতেছো, কিন্তু তোমার মাথার মধ্যে এরকম চিন্তা আসে নাই আজকে যে আমি নামাজ পড়ি নাই, আমার যে আজকে একক তো নামাজ পড়তে পারি না, সকল নামাজ কাজা হয়ে গিয়েছে, ওইটার জন্য কি চিন্তা করেছো? ওইটার জন্য চিন্তা করো নাই। আমার মাওলা তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ বিধান এটা ফরজ করে দিয়েছে, তুমি এটা আদায় করো নাই। তুমি মুসলমান, তোমাকে সকাল দুপুর রাত খাবার খাওয়াইতেছে মাওলা, এটাও তোমার কাছ থেকে তো কেড়ে নেয় নাই। কুকুর আর তোমার মাঝে পার্থক্য কোথায় রইল? এটা জীবজন্তুকেও তো আল্লাহ তাআলা খাওয়াচ্ছে, ঠিক না? ওরা তো নামাজ পড়ে না, ওদেরকেও তো খাওয়াইতেছে। এটা মনে রাখবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কারো মুখের সামনে থেকে খাবার তুলে নেন নাই, তোমাকেও খাওয়াইতেছে। আল্লাহ বলে যে বান্দা খাচ্ছিস, খা, তুই, তোর মুখ থেকে আমি খাবার কেড়ে নেব না, কিন্তু এটা মনে রাখিস তুই ফজরে নামাজ পড়স নাই, তুই দুপুরে নামাজ পড়স নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।